কমলারে নিয়ে আসলে আগের রাত রাত ওমা পরের রাত গড়িয়া গড়িটা শুক্রায় স্বামী স্ত্রী মধু মিলন। কমলা সোনার বাটায় পান কাটিয়ে গেছে বাসুর ঘরে, ধর্মরে যা তার ঘরে প্রবেশ করছে। বাবা বেটেনের দিন যাইতে ফুলা স্বামী স্ত্রী মিলে গেছে, আনন্দে বাবা দিন কাটাইতেছে। একদিন করে সপ্তাহ করে মাস, আর মাস করে দিন যাইতেছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। বাবা বেটেনের দিন 500 মাসের গর্ভবতী তাড়াতাড়ি কামবিদ্ধ কি লেভেলের একটা মানুষ আসতাম মন্ডে যাইতে নই যাইতাছি পরে তোমার পাউডার সাবা মাথাটা ঘুরায় আর মাঝে মাঝে ভূমি বুনবে কিতা চাই আমরা তাই করো ক্যান্সার আছে মুখে মুখে লই মনটা আত্মশক্তিটা হয়েছে যাচ্ছি আমার কাছে চিন্তা বেশি করি না, একটা চিন্তা করি কোন চিন্তা নাই হইলে হইলা মানুষ বেশি বেশি আমি তার মানুষ শাক সবজি খাওয়ার দরকার। শাক সবজির মধ্যে ভিটামিন শাক সবজি হয় তাহলে তো আমার আগে কইবে আগে আবার কোনে কইতাম শাক সবজি কি কি শাক কেমন লাগতো? পালং শাক লাল শাক হ্যাঁ লাল শাক হয় কচু শাক লাউ শাক ভাবতা পেঁপে বান্ধনি করে বান্ধনি ভাবতা কোনটা পেঁপে আরে বাংলাতে লো ভাবতা ইংরেজিতে পেঁপে একটা কাম 10 মাস 10 দিন পরে যে কোনো সন্তান আইব কবিরা থাকবো কোন না ঠিক আছে 40 দিন লাস্ট করে নিরামিষ খাওয়া লাগবো বেকেনে দিন যাইতে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস সামনে কবরের মাস 10 মাস 10 দিন পরে ফুল কমলায় কই যাচ্ছি আসামি সিমনে তোরা দুইজন দাসী রয়ে যায় ফুলের বাগানে সারাদিন ঘোরাফেরা করে রাত কাটায় আবার সকালবেলা কমলা গেছে ফুলের বাগানে সারাদিন ঘুরছে, রাত্রে বেলা হাওয়ার বাতাস খায় বাবা আরাম কানার গর্ত এর করছিল তার স্বামী ওই ঘরের মধ্যে সে হাওয়ার বাতাস খেতেছে। তার কথা এই জায়গার মধ্যে করে কমলা ঘুমায় গেছে। পাতাল নগরের কথাবার্তা বাবা শুনেন কর্ণে। পাতাল নগরে ছিল একটি রাজা, তার নাম ছিল কালরাজ।
সে ছিল বাবা ৮০,০০০ ভূত প্রেরতের সর্দার, ৯০,০০০ দেওদানবের সর্দার, ৫২,০০০ পরীর সর্দার। ৫২,০০০ পরী কইতাছে হুজুর আমাদেরকে হাসি মুখে বিদায় করে আমরা আশা নিচ্ছি মনে যাবো বাংলাদেশে, হাওয়া বাতাস খেয়ে আবার পুনরায় সকালবেলা চলে আসবো। এই কাছে খুব তাড়াহুড়া। আবার সাথে সাথে পরীরা সে সোনার ধনু জরে গয়া আল্লাহ, এত সে সোনার ধনু জরে গয়া আল্লাহ, এত সে সোনার ধনু জরে গয়া আল্লাহ। পাইও রে আসল ভরি কোন তুমি লালো, হায় 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 ভরি কোন যাইতে আছে বাংলাদেশের মাঝে, এত সে সোনার ধনু জরে গয়া আল্লাহ। পরীরা ধর্মরাজার ফুলের বাগানে লাইনে গেছে। লক্ষ্য করিয়া ছাড় বাবা, ধর্মরাজার ফুলের গুণ যে বাঙালি নর্দে দেখা যায়। পরীর সর্দারে কোথায় কইতাছে বল, আমরা ওই শ্রীপুরীর জাত ফুলের গুণ বাংলায় আমরা, তাছাড়া ধর্মরাজার বাগানের গুণ বাংলানোর কারণটা কি? হঠাৎ সে দেখে বাগানের কিনারে ছোটখাটো একটা আরাম কানার ঘর আছে, ওই ঘরের জানালা দিয়া কিসের আলো বাহির হইতাছে। সব পরীরা মিললে বাবা ওই ঘরের দিকে রওনা করছে। গিয়ে লক্ষ্য করিয়াছে শাড়ির অঞ্চলে নাম লেখা আছে সুসং দুর্গাপুরে বাড়ি, ধর্মরাজা স্ত্রী নামে কমলা সুন্দরী। পরীরা কইতাছে বোন এত সুন্দর মেয়ে আমরা তো বাংলাদেশে দেখছি না, যে কে পাগুলো জগতের করে যাত্রা কোনে বলে কমলা বাংলাদেশ থেকে পাতাল নগরে। আর একটা বলি আরামদাদি হয়ে দেবে জানতা দি, কারণ ধর্মরাজা তার সাথে ঘর সংসার করতে, যদি ধর্মরাজা পিজ্জ তার মাঝে গিয়া থাকে আর তার গর্বে কোনো সন্তান থাকে আর ছেলেটা ফির দরবেশ গাও কুতুবা উলিয়া হয়ে যা, আমরা পরিবারে লইয়া পরে তো ফুটবল খেলবো। কি করা যায় খবর পেয়ে কালো রাজার কাছে দিয়ে মুশকিল একটা মেয়ে দেখেছি। পরীরা পুনরায় সবাই গেছে, গিয়া দেখে কাছে যে বসা আছে, কালো রাজার কাছে গেছে, গিয়া কোথাছে হুজুর সংবাদ রাম সংবাদ, বাংলাদেশে কাছনক দৃশ্য দেখে এসেছি। ধর্মরাজার স্ত্রী নামে কমলা সুন্দরী, আমরা ওই শ্রীপুরীর জাত, আমরার মতো সুন্দর পৃথিবীর বুকে, আর মানব কুলে ধর্ম নিচ্ছে কমলা সুন্দরী নামে। তুমি কমলা কেউ তার কারণ কমলা 9 মাসের গর্ভবতী, আমার বিশ্বাস আছে না। আমি নিজে দেখতে চাই আমার নামের মালাটাতে, আমি দেখতে চাই সে সত্যিকার 6 মাসের গর্ভবতী কিনা। আকাশের আকাশি পাতালের বসন্তী, তাই পুরা পৃথিবী মন করিলাম স্থির, গণের মাঝে বাংলাম আমি ৮০,০০০ খবর বলি সত্যিকার সে 9 মাসের গর্ভ। আমরা তো কিন্তু যার নামে আমি পাগল হয়েছি পাতাল নগরে, যতক্ষণ পর্যন্ত কমলাকে না পাই ততক্ষণ পর্যন্ত কারো রাজার শান্তি নাই। আমি চাই শুধু কমলা কমলা কমলা, তা কথা বলিয়া সামনে যাই দরিয়া। ওই যে বাবা কমলা বাগান তাকে আইছে, সারা রাত গিয়া বাবা সকাল বেলা বাইতেছে 9 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। ঘুরতে নিতে পারুন বেডি তো বাবা প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। সিদ্দিকের মা হয়েছে হাঁসের দাঁত, তুই পারবে? হ্যাঁ তুই পারতে না? 3 জন মানে হইলা 3 জন আমরা তো মারা গেছে।
যদি জানতাম বেরুন বেবা লইব আমি রে লই না থাকতাম নাহলে উড়ে না মারঙ্গে পরে থাকতাম প্রসব মায় ধরিয়া রে কাইলো মান্না তো বেগম আমার কষ্ট হয়েছে না কত আমি মুড়া মুড়া আমরা করতে দেবো গাওয়াটা রেজাল্ট তুমি বাবা লাগো শান্ত তুমি আমরা ভাই লাগাবো একটা কাম কত আদালো সবাই মুটকির মাঝে মুদে আমি বিয়ার মাঝে হাত বেড ট্রেনের হতো কথা বলে কোথায় কয়ে যাচ্ছি রে মেঘো মামা বিয়ে সবার বলছে মায়ের কেয়ার খবর আছে ও মায়া মায়া গো আর কত বললে মেডিকেল নেওয়া লাগবে বাচ্চার কান্দছে তুই সন্তান নে কুলে বেগো মামারে ডাক দে মায়ের যদি সন্তান দেয় না তাহলে মায়ের সব যাও মারা মেরে লাগে আমরা কালাম মায়ে যাচ্ছি রে আমার করতে কি হয়েছে আমার বাবা সান হয়েছে বেঠানির মতো আমার তো কান উঠছো সিমুটেন শান্ত তামা বুকে দে আমার কাছে না 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 মায় কান্দরে দাদুয়া লয়া নানায়া বিনায়া মায়
সংবাদ পায় না হ্যাঁ। বড় হাতে পুরস্কার দিব তোমরা রে ঠিক আছে বাবা খেলা বোকা বললে আগের খেলা দেবো পরে তুই হালু ভেবে টেনে বেঁচে না গেছে খিলাইলি কিল যেন মারি করে দেয় তুললে দেয় কিল দেবেন্দ্র পাতি আগর মার বৌরাতি মার নাতি বাবা ডেক হাত হয়ে দেয় তুলে ধরে কি অবস্থা জুতা দিলা তুলে ধরতেছে মনি বাসায় আছেন মনি কইলা মনি কোথায় কোথায় সারা দিতেছে আমি মজা মার তুই মজাটা বাতি আল্লাহ রহমত করতে অহুনি বয়ে না হয়ে দিতে ওই অহুনি ডাইরেক্ট আজকে রাত না হ্যাঁ 12টার পরে আয়া বেগম আমার গর্ত একটা ছেলে এসছে বেশ করছে তার মার সঙ্গে কি ওমা ডাটে আছে 17টা ছেলে ভালো আছে এই জন্য খবরে আছে যে মনিবের সংবাদ গায়ে খুশি হয়ে যাই তো এই এই আমার কবরটা রয়েছে সুসংবাদ আমি পুষিয়ে 500 টাকা পুরস্কার আর বাবা টিয়া লাগবে আমরা কি হট না ঘরের ধরে গো এই টিয়া লাগবে আমি এমনি খুশি আছে আল্লাহ এনে ধরে আল্লাহ দোন হয়ে না হয়ে দিতে তাই দিন তাকে মরো ওটা কি বলতে করে আমার কি হচ্ছে এনে 500 টাকা পুরস্কার দিয়ে কোট 500 তাহলে আরো 200 দিতে ভাই এনে 750 টাকা দিই এটা বেতন না সোনা লেগে যায় ये क्या सारा जाएगा আট গাবরের মাথা 3 বেড়ি দেওয়া হবে টিয়ারের বাবা বলবো 17 বড় গোপ করে বাতাই না বেঙ্গল এবার গোপ মানে এইটা আছে तो बाहर पर 127 টাকা আছে সাতটা পড়িয়া ধর্মরাজের কথা যাইতেছি দরিয়া ধর্মরাজার কথা বলে উজির আমার বাড়ির পাশে জ্যোতিষ ঠাকুর আছে নিয়ে আসো তারে আমি জ্যোতিষ দ্বারা আমার ছেলের নাম থাকতে চাই বাবা একে দুই করিয়া আমার ওই যে উজির বাবার সাথে সাথে পায়সালা ঘর থেকে বাবা ঘোড়াটা বাহির করিয়া আবার পুনরায় রান্না করতে যাইতেছে বাবা জ্যোতিষের